আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন লার্ন ইজিলি ফটো চ্যানেল। আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, যদি কোনো ডিজাইন করা পেপারে আপনাদের কোনো প্রিন্ট করতে হয় তাহলে কিভাবে পারফেক্টলি করবেন, যাতে ওই পেপারের ডিজাইনের উপরে আপনার লেখাগুলো না ওঠে। কিভাবে পারফেক্টলি করবেন ওটা আপনাদেরকে দেখাবো। আমি এখন একটা বিয়ের কার্ডের ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যে কোনো ডিজাইনে, যে কোনো পেপারে যেগুলোতে আপনার ডিজাইন করা আছে এগুলোতে করতে পারবেন। আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে। তো আমি এর জন্য একটা বিয়ের কার্ড পিকচার করে নিছি। যে কার্ডটাতে আমি প্রিন্ট করব ওটা আমি ছবি করে নিছি। পিকচার করার পর এটা আমি হোয়াটসঅ্যাপে রাখছি, যাতে এখান থেকে কপি করি। আমি আমার নাম্বারে এটা সেন্ড করে রাখছি। এখান থেকে আমি এটা কপি করতেছি, কপি ফটোশপে নিয়ে যাইতেছি। এটা এন্টার দিছি, সেম এখন যে পিকচারের মধ্যে সেম সাইজে এটা জায়গাটা নিছি। কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করলাম, কন্ট্রোল বি। এখন এখানে দেখেন ক্রপ টুলের মধ্যে পার্সপেক্টিভ ক্রপ টুল একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি প্রথমে এভাবে টান দিয়ে এটা এভাবে নিয়ে নিব। যতটুকু আমার কার্টের ছবি আছে আপনার কর্নার বরাবর কর্নার নিয়ে যাব। এটা এখান থেকে তৈরি এভাবে এটা ঠিক করে দিব। এটা এখানে এনে দিব, মানে আমার যতটুকু ডিজাইন আছে পুরোটাই আমি এটা ইয়ে করব। ওকে, এখন এন্টার দিতে পারি, অথবা এখান থেকে এটা ক্লিক করলে সোজা হয়ে যাবে ডিজাইনটা। এতটুকু পেলাম। এখন আমার ডিজাইনটা, আমার যে কার্টার সাইজ আমি একটা মাপ নিয়ে নিছি, হাইটে কত, ওয়েটে কত, ওগুলো আমি মাপ নিয়ে নিছি। এখানে দেখেন এটা 17.5 লম্বায়, এদিকে প্রস্থ হচ্ছে আপনার 11.5। তো আমি এই ডিজাইনটাকে সেম এভাবে সাইজ করে নিব ইমেজ সাইজ থেকে। আচ্ছা, এটা আমি রোটেট করে নিই, রোটেশন। যাক, এখন এটা আমি সাইজ করে নিব ইমেজ সাইজ, অথবা এটা এখানে না করে আপনি সরাসরি ইলাস্ট্রেটরে ওখানেও করতে পারেন। আমি এখান থেকে করে নিতেছি সাইজ। ওইটি আছে আপনার 17.5 cm, এদিকে হচ্ছে 11.5। এটা আমি রেজলিউশন 300 করে দিই। বাস আপনাদেরকে এটা দেখানোর জন্য এটা এখানে করছি। আপনি চাইলে এখান থেকেও ইলাস্ট্রেটরে এনেও এটা কাজটা করতে পারেন। এটা হচ্ছে আমার সাইজ। ডিজাইনটা এদিকে হবে, ওটা নিলাম আমি। আচ্ছা, আমি এটা কেটে দিই। এই ডিজাইনটার উপরে আমার এই লেখাগুলো সেট করতে হবে। এখন এটাই হচ্ছে আপনার কাস্টমারের ডিজাইন, এগুলো আমার এখানে সেট করতে হবে। কন্ট্রোল শিপে ধরে থার্ড ব্র্যাকেটের লাস্ট এটা দিলাম, যেটা এন্টারের পাশাপাশি আছে ওটাই উপরে উঠাইছি আর কি। আচ্ছা যাক, এগুলো আমার এখন এগুলোর দরকার নাই। ব্যাকগ্রাউন্ড এটা সরাই ফেলছি আমি। এটা আমি লক করে রাখতেছি, যাতে এদিক সেদিক নড়াচড়া না করে। কন্ট্রোল 2 দিয়ে লক করছি, এগুলো ইয়ে করে দিলাম আমি। দেখেন কীভাবে করতেছি।
এইভাবে করলে আপনারা ডিজাইনটা পারফেক্টলি প্রিন্ট করতে পারবেন। আমি আপনাদেরকে শুধু বিয়ের কার্ডের এটা দেখাইতেছি, আপনারা যে কোনো ডিজাইনের মধ্যে এটা করতে পারবেন, যে কোনো পেপারে যে কোনো ডিজাইন আপনি পারফেক্টলি করতে পারবেন। আপনারা এগুলো যদি একটু সোজা করে নিতে চান, এগুলো বাস বরাবর দইরা আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করছি যাতে ডিজাইনটা আনলক হয়, যেটা ব্যাকগ্রাউন্ড আর কি। এটা একটু মিডলে করতেছি। দেখেন মোটামুটি এখন পারফেক্ট হয়ে গেছে প্রিন্ট দেওয়ার মতো। যদি এখানে এগুলো একটু আরো ছোট করে দিই, আমার ডিজাইনটা এখন প্রিন্ট দেওয়ার জন্য রেডি। এখান থেকে অ্যালাইনে আপনি অ্যালাইন টু সিলেক্ট এটা করেন, মোটামুটি মনে হচ্ছে পারফেক্ট হয়েছে এখন। তো এখন আমি এটা প্রিন্ট দেবো, প্রিন্ট দেওয়ার পরে দেখাইতেছি আপনাদেরকে কীভাবে কীরকম হয়েছে, এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি এখানে এগুলো একটু আরও একটু টেনে দিই যাতে জায়গাটা একটু ফুল ফুল দেখায়, আর একটু টেনে দিছি এগুলো। যাক, এখন মোটামুটি পারফেক্ট। আমি এখন আপনাদেরকে প্রিন্টের পরে দেখাতেছি। তো এখন আমি সেম সাইজের আরেকটা পেজ, যেটা আমার ব্যাকগ্রাউন্ড আছে ওই সাইজের একটা পেজ নেব। আমার ওই সাইজের পেজের কার্ড অলরেডি আছে, তারপর আমি আরেকটা পেজ নিচ্ছি, নিউ পেজ, কন্ট্রোল এন দিয়ে। ওয়েট আমি ওয়েট দিচ্ছি এখানে 11.5, হাইট দিচ্ছি 17.5, ক্রিয়েট করলাম। আমি এখন এখান থেকে এই কার্ডটা ধরে ওই যে নিউ পেজ নিচে এখানে নিয়ে যাব। এখন এটা এভাবে এখানে পারফেক্টলি এটা বসাই দেব, কন্ট্রোল জি। এটা গ্রুপ করে নিছি আমি প্রথমে, যাতে বেশি না হয়। যাক, এখন এটা আমি আপনার এখান থেকে অ্যালাইন আর্ট টু বোর্ড অ্যালাইন করে নিলাম। আমার এখন ওই যেটা ব্যাকগ্রাউন্ড আছে এটা আমার দরকার নাই, এটা আনগ্রুপ করে এটা আমি এটা ফেলে দিতেছি। আমার শুধু এই ডিজাইনটা
তো এখান থেকে আমি আমার প্রিন্ট দেওয়ার জন্য আমার প্রিন্টারটা সেটিং করলাম। এখান থেকে প্রিন্ট দেওয়ার জন্য প্রিন্টারটা সেটিং করলাম। এখন সেট আপে গেলাম, আমি সেট আপে কন্টিনিউ, প্রিফারেন্স, কাস্টম সাইজের মধ্যে দেখেন এখান থেকে এটা আছে এখানে 11.3 আছে, আমি 11.5 করলাম, এটাকে 17.5। ওকে, এখানে এগুলো ঠিক আছে। অটো কালার সেটা আমি ব্ল্যাক করে দিতেছি, যেহেতু আমার এটা ব্ল্যাকে প্রিন্ট করতেছি। অটো কালার থাকলে আপনার ওটা কালার প্রিন্ট কাউন্ট হবে, সেই জন্য আমি ব্ল্যাক রাখছি। বেসিকের মধ্যে গিয়ে আপনি এখান থেকে কোন ট্রাই থেকে বাইপাস দিয়ে আমি এটা প্রিন্ট করব। প্লেন না দিয়ে আমি দিতেছি যাতে একটু কালারটা সুন্দর আসে। আমি এখান থেকে প্রিন্টে দিলাম, দেখুন এটা আমি এখন প্রিন্টে দিব। এটা এদিকে উল্টাই দিব, এখন এটা আমি প্রিন্ট করব। আমি এখান থেকে প্রিন্টের কমান্ডটা দিতেছি, বাস প্রিন্ট। প্রিন্ট নিতেছে, দেখেন ডিজাইনটা বেশি একটু এদিকে চলে আসছে। আমি এটা আর একটু এখানে ডিজাইনটা প্রিন্টারের কারণে একটু বেশি এদিকে চলে আসছে। আমি তাহলে কী করব, যেহেতু এখানে একটু খালি আছে, এদিকে বেশি গেছে, এদিকে বেশি চলে, তাই আমি এটা একটু নিচের দিকে নিয়ে আসব। ডিজাইনটা আমি একটু নিচের দিকে করে দিব। দেখা যাচ্ছে প্রায় আপনার আধা সেন্টি মতো বেশি এদিকে হয়ে গেছে। তাহলে আমি এটা শুধু ডিজাইনটা একটু ধরে 1 2 3 4 5 এভাবে করে দিলাম। একটু নিচে এনে দিলাম ডিজাইনটা, যাতে আগের যে একটু আসছে ওটা যাতে একটু ক্লিয়ারলি আসে আর কি। তো আমি আবার আরেকটা দিয়ে দিলাম এখানে পেপার। আমি এটা এভাবে ধরে একটু নিচের দিকে এদিকে নিয়ে আসি, এভাবে। তো আমি আবার প্রিন্ট দিতেছি, এটা কন্ট্রোল পি, আবার প্রিন্ট দিলাম একটা। এখন আগের সেটিংয়ে আছে, এটা আমি প্রিন্ট দিলাম জাস্ট এখান থেকে। দেখেন প্রিন্ট নিছে। এখন আবার এদিকে বেশি হয়ে গেছে, তো আমি মেজারমেন্টটা ঠিক করে করব একটু।
আমি যেহেতু অতিরিক্ত মানে 5টা দিছি, এখান থেকে মনে করেন আমি এখন হয়তো আরো দুইবার উপরের দিকে নিয়ে যাই। এরকম বোতাম দিয়ে 2টা ক্লিক করলাম, এখান থেকে উপরেটা দিয়ে 2 আর একটা দিই। এখন আবার একটু দেখি আমি এটা ডিজাইনটা। যদি আপনারা কাগজ আপনাদের অতিরিক্ত না থাকে তাহলে নর্মালি পেপারের মধ্যে এগুলা দিয়ে ট্রাই করতে পারেন। আমি যেহেতু আমার কাঠ অতিরিক্ত আছে তাই আমি এটা ট্রাই করতেছি কাঠ দিয়ে সরাসরি। আমার 70টা কাঠ দরকার, আমার 100 পিস আছে, সেজন্য আমি এটা ট্রাই করতেছি। এটা এদিক সেদিক হওয়ার কারণ হইতেছে শুধুমাত্র প্রিন্টারের মধ্যে একটু টানতেছে বেশি, এই কারণে বাস। কন্ট্রোল পে দিলাম এখান থেকে, আবার প্রিন্ট অপশনে দিলাম। তো বন্ধুরা, পরিশেষে এটাই হচ্ছে আমার আউটপুট। এরকমই আসছে ডিজাইনটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান এগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ ওটার উপরে ভিডিও দিতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম।